6টা পথ নয়, 126 তরিকা নয়, আরো যত পথ আছে এই সমস্ত পথে নয়, আমি মানুষকে একটা পথে ডাকি, ওটা হলো কোরআনের পথ। ওটা কার পথ? না কোনো পীর সাহেবের পথ, না কারো বানানো পথ। কার দিকে? কোরআন। এরপরে আপনি বলেন আদউ ইলাল্লাহ, আমি মানুষকে আল্লাহর দিকে ডাকি। এবার আল্লাহ আরেকটি কথা স্পষ্ট করে বললেন। প্রথম কথা ইঙ্গিত দিয়ে বললেন, আপনি বলেন আমি সোজা পথে ডাকি, আর সোজা পথ হচ্ছে কোরআন। আর দ্বিতীয় বাক্যে তিনি বললেন, আপনি বলেন আমি মানুষকে আল্লাহর দিকে ডাকি, আমি মানুষকে কোনো পীরের দিকে ডাকি না, আমি মানুষকে কোনো তরিকায় ডাকি না, আমি মানুষকে কোনো পদ্ধতিতে ডাকি না, আমি মানুষকে কোনো রসম রেওয়াজে ডাকি না, আমি মানুষকে কোনো আমিরের দিকে ডাকি না, আমি মানুষকে কোনো পীরের দিকে ডাকি না, আমি মানুষকে ডাকি, আমি মানুষকে আহ্বান করি আল্লাহর দিকে। একথা আপনি বলেন। আরো বলেন আলা বাসিরাতিন, দলিলের মাধ্যমে, স্পষ্ট দলিল। আমার দলিল গোজামিল দেওয়া দলিল নয়, আমার দলিল অস্পষ্ট দলিল নয়, আমার দলিল হলো স্পষ্ট, যেটা প্রত্যেকটা মানুষ বুঝতে পারে, যেটা স্পষ্ট। একটা জমির দলিল যেটা স্বচ্ছ, প্রত্যেকটা মানুষে বুঝতে পারে এই দলিলটা ভালো। কিন্তু যেই দলিলটা ভেজাল সবাই বুঝতে পারে না, কেউ বোঝে কেউ বোঝে না। ঠিক আপনি বলেন আমি মানুষকে দলিল দিয়ে ডাকি, অস্পষ্ট দলিল নয়, স্পষ্ট দলিল দিয়ে আমি মানুষকে আহ্বান করি। আপনি বলেন আমি মুহাম্মদ নিজে, ওমানিত্তাবাআনি, এবং আমাকে যারা মানে, আমার যারা উম্মত, এরা কি করে? সোজা পথে ডাকে। এরা কি করে? আল্লাহর দিকে ডাকে। এরা কি করে? দলিল দিয়ে ডাকে। আরো বলেন সুবহানাল্লাহি ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আমি আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি, আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। তার মানে আমি তাওহীদের দিকে ডাকি। কিসের দিকে ডাকি? তাওহীদ। শিরকের দিকে নয়, শিরকের বিপক্ষে ডাকি। প্রত্যেকটা দায়ী, প্রত্যেকটা বক্তা তার বক্তব্য দেওয়ার আগে 4টা গুণ লাগবে। 1, কোরআনের দিকে ডাকবে। 2, আল্লাহর দিকে ডাকবে, কারো দিকে ডাকবে না, সির্ফ আল্লাহর দিকে ডাকবে। 3, দলিল দিয়ে ডাকবে, বিনা দলিলে ডাকবে না। 4, তাওহীদের পক্ষে ডাকবে, শিরকের বিপক্ষে ডাকবে। যারা এই কাজ করবে, আল্লাহর নবী বলছেন ওমানিত্তাবাআনি, আমার উম্মত এরা। তার মানে রাসূলের উম্মতের একটা বৈশিষ্ট্য হলো এরা 4টা পদ্ধতিতে মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে। ঠিক না? কথা বুঝতে পেরেছেন? 1 নম্বর সোজা পথ মানে কোরআন, 2 নম্বর আল্লাহর দিকে, 3 নম্বর দলিল দিয়ে, 4 নম্বর তাওহীদের পক্ষে, শিরকের বিপক্ষে। এই দেশের মানুষ আশ্চর্য ধরনের মানুষ। কেন? অনেকদিন ধরে আমি কাউকে আঘাত করতে হয় এরকম বক্তব্য রাখি না। এক শ্রেণীর লোক এমনি আমার বিরুদ্ধে লেগে থাকে। কিছুদিন এখন তো হবে ঢাকায় টঙ্গী ইজতেমা হবে, তাই না? টঙ্গী ইজতেমা হবে না? হবে। যেই ভাইয়েরা ওই জায়গায় যায়, যেই ভাইয়েরা ওই তাবলীগ করে, যেই ভাইয়েরা ওই দাওয়াত দেয়, তারা আমাকে বলে যে আপনি এমন কেন? কেন? এই লোকেরা নামাজের কথা বলে, এই লোকেরা মসজিদে ডেকে নিয়ে আসে, নিজের টাকায় খায়, নিজের পয়সায় খায়,
নিজের মতো নিজের অর্থ ব্যয় করে তারা 40 দিনের চিল্লা করে, 40 দিনের চিল্লা দেয়, তারা মানুষকে নামাজের দিকে ডাকে। আপনি তাদের বিরুদ্ধে কথা বলেন কেন? তা আমি বলেছি, আমি তো তাদের বিরুদ্ধে কোনোদিন কথা বলিনি। আমি কি বলেছি যে এই তাবলীগ জামাত এর কাছে যাবেন না, এরা জঘন্য, এরা খারাপ, এরা বর্বর? আমি তো এ কথা বলিনি। আমি আয়াত পড়ি আর আয়াত ওদের ঘাড়ের উপরে পড়ে, তো দোষ কি আমার না আল্লাহ? আয়াত তো আমি বানাইনি, আয়াত আমি বানিয়েছি। আল্লাহ তাআলা বলছেন সূরা মায়েদা 67 নম্বর আয়াত, ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূল, বাল্লিগ, আপনি তাবলীগ করেন। তো তাবলীগ করা জায়েজ না ফরজ? জোরে কথা বলেন, জায়েজ না ফরজ? ফরজ। কেন? আল্লাহ বলছেন ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূল, বাল্লিগ, আপনি তাবলীগ করেন। তার মানে তাবলীগ করা ফরজ। আমি কেন তাবলীগের বিরুদ্ধে ওয়াজ করব? আমি কেন তাবলীগের বিরুদ্ধে আলোচনা করব? আরে তাবলীগ করা ফরজ, তাবলীগ করা ফরজ, তাবলীগ করা জরুরি। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ, আপনি তাবলীগ করেন। মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনার রবের পক্ষ থেকে যা নাজিল হয়েছে তাই। তার মানে আপনার রব যা নাজিল করেছে ওইটা দিয়ে আপনি তাবলীগ করেন। তখন আমি বলেছি মানুষের বানানো কিতাব দিয়ে তাবলীগ হবে না, মানুষের লেখা কিতাব দিয়ে তাবলীগ হবে না, স্বপ্নের পাওয়া কিতাব দিয়ে তাবলীগ হবে না। যদি তাবলীগ করতেই হয় তাহলে পবিত্র কোরআন দিয়ে তাবলীগ হবে, মানুষের বানানো কিতাব দিয়ে তাবলীগ হবে না। আপনি বলবেন কেন? হাদিসও দেখেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, যদি তোমরা আমার থেকে একটা বাক্য জানো তাহলে পৌঁছাও। বাল্লিগু আন্নি মানে আমার পক্ষ থেকে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু বলে নেই তোমরা যা জানবে তা পৌঁছাও, তোমরা যা জানবে তা প্রচার করো, তোমরা যা জানবে তা মানুষকে জানিয়ে দাও। এই কথা কিন্তু আল্লাহর নবী বলেনি। তিনি বলেছেন আমার থেকে যা জানবে, আমি যা বলবো, আমার থেকে যা প্রমাণিত, আমার থেকে যা জানবে এটা তোমরা পৌঁছাও। ওয়াহাদিসু আন বানি ইসরাঈল ওয়ালা মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। কাহিনী বলতে গিয়ে, ঘটনা বলতে গিয়ে, হাদিস বলতে গিয়ে কেউ যদি এমন কোন বাক্য বলে যা আমি রাসূল থেকে প্রমাণিত নয়, তাহলে তার থাকার জায়গা জাহান্নাম। কথা আমি বলেছি, আল্লাহর নবী বলেনি? তাই তো তাই তাবলীগ করেন, তাবলীগ করা জরুরি। তবে শর্ত হলো আমি যা নাজিল করেছি তাই। ওয়াইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু, আর আপনি যদি তা না করেন তাহলে রিসালাতের দায়িত্ব পৌঁছালেন না। হে নবী, আপনি যদি কোরআন দিয়ে তাবলীগ না করেন রিসালাতের দায়িত্ব পৌঁছালেন না। তাই আমি বলেছি তাবলীগ করা জরুরি, তাবলীগ করা ফরজ। তাবলীগ করবে সেটা হবে কোরআন দিয়ে, তাবলীগ করবে সেটা হবে সহিহ হাদিস দিয়ে। কেউ যদি কোরআনের পরিবর্তে, সহিহ হাদিসের পরিবর্তে মানুষের বানানো তরিকা দিয়ে, মানুষের বানানো পদ্ধতি দিয়ে তাবলীগ করে, ওটা আল্লাহর তাবলীগ নয়, ওটা শয়তানের তাবলীগ। তাবলীগ তো জায়েজ, তাবলীগ তো বৈধ। শর্ত হলো আল্লাহ যা নাজিল করেছে তা, শর্ত হলো আল্লাহর নবী যা দিয়েছেন তা। ঠিক না? তাহলে কি আমি কি তাবলীগের পক্ষে নাকি কোরআন সুন্নাহর বিপক্ষে যারা ডাকে তাদের বিপক্ষে? তাবলীগের পক্ষে না, পক্ষে। অনেক লোক বলে থাকে যে ব্যাপার কি আপনারা, আমরা যে আমল করি, আমার বাপ দাদা যে আমল করে, আপনারা এসে এসে বাপ দাদার বিরুদ্ধে ওয়াজ করেন। বাপ দাদার আমল আপনারা নস্যাৎ করে দেন, ধূলিসাৎ করে দেন। আচ্ছা, এই কথা কি আমরা বলছি?
সূরা মায়েদা 104 নম্বর আয়াত। ওয়াইদা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহ ওয়া ইলার রাসূল ক্বালু হাসবুনা মা ওয়াজাদনা আলাইহি আবাআনা আওয়ালাউ কানা আবাউহুম লা ইয়ালামুনা শাইআ ওয়া লা ইয়াহতাদুন। আল্লাহ তাআলা বলছেন, যখন ওদেরকে বলা হয় আসো আল্লাহ যা নাজিল করেছে তার দিকে আসো, রাসূল জানা রাসূলের দিকে আসো, এদেরকে যখন বলা হয় আল্লাহর দিকে আসো, এদেরকে যখন বলা হয় রাসূলের দিকে আসো, তখন এরা বলে না 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 না, আমরা আমাদের বাপ দাদাদের যার উপরে পেয়েছি তার উপরেই আমরা থাকবো। ঠিক না? আমাদের বাপ দাদা কিছু বোঝে নাই, বাপ দাদারা কি তাহলে ভুল করে গেছে? তা আপনাদেরকে আমি বুঝাই। আচ্ছা, বাপ দাদা যা করেছে আপনিও তাই করবেন, এখান থেকে তো আপনি মানে অটল, এখান থেকে আপনি নড়বেন না, ঠিক আছে? আচ্ছা, সত্যি করে বলবেন, এখানে যারা মুরব্বীরা আছেন, দাদা, আমি দাদা বললাম, যারা মুরব্বী দাড়ি পেকে গেছে, তারা বলেন আপনাদের দাদার সময় ঘর কি 10 তলা ছিল না সোনের ছিল? খের, সোন, মাটি, তাই না? এগুলোর ছিল, তাই না? আচ্ছা, আপনার দাদার সময় এই বাল্ব এগুলো ছিল? আপনার দাদার সময় এই যে মোবাইল, স্মার্টফোন এগুলো ছিল? আপনার দাদার সময় যেই ফ্যানে বাতাস খান ওই ফ্যান ছিল? আপনার দাদার সময় আপনি বুড়া হয়ে গেছেন তো ওযু করতে কষ্ট হয়, তাই বাড়িতে গিজার লাগিয়েছেন কারেন্ট দিয়ে। তা আপনার দাদার সময় কি গিজার ছিল, কারেন্ট ছিল না? তা আপনার কাছে আমার প্রশ্ন, আপনিই তো বলছেন বাপ দাদা যা করবে আমি তাই করব, তো বাপ দাদা তো ফ্যান ব্যবহার করে নাই, বাপ দাদা তো লাইট ব্যবহার করে নাই, বাপ দাদা তো মোবাইল ব্যবহার করে নাই, বাপ দাদা তো কারেন্ট ব্যবহার করে নাই, বাপ দাদা তো বাস, কার, গাড়িগুলো ব্যবহার করে নাই, তো বাপ দাদা যা করেছে আপনিও তাই করেন। বাড়িতে গিয়ে বিল্ডিং একটা করে ভাঙেন আর সবগুলো ফ্যান নামিয়ে ভেঙে ফেলেন, কারেন্টের লাইনগুলো কেটে দেন। আগের যুগে দাদার যুগে ফিরে গিয়ে আপনি কুপি বাতি, আগুনের বাতি জ্বালান। আপনি তো বলছেন বাপ দাদা যা করবে আমি তাই করব। ও, আপনি এটা বোঝেন। তখন আপনি বলেন কি জানেন, কয় বাপ দাদার সময় তো অ্যাভেলেবেল ছিল না, বাপ দাদার সময় লাইট ছিল না তাই ব্যবহার হয়নি, বাপ দাদার সময় কারেন্ট ছিল না তাই ব্যবহার হয়নি, বাপ দাদার সময় ফ্যান ছিল না তাই ব্যবহার হয়নি, বাপ দাদার সময় মোবাইল ছিল না তাই ব্যবহার হয়নি। তা আমরাও তো বলছি বাপ দাদার সময় কোরআন সুন্নাহর চর্চা এত তাড়াতাড়ি পাওয়া যায়নি। এখন মোবাইলে কোরআন পড়া যায়, মোবাইলে তাফসীর পড়া যায়, মোবাইলে হাদিস পড়া যায়, ইচ্ছা করলে মক্কা মদিনার নামাজ সালাত মোবাইলের মাধ্যমে দেখা যায়। তাই তো আমরা বলি আমরা বাপ দাদাদেরকে মানি না, আমরা মানি কোরআন সুন্নাহ আর ফলো করি মক্কা মদিনা, তাই না? তাহলে আপনি যদি বাপ দাদার যুক্তি দেন তাহলে ওই ক্ষেত্রে আপনার খাটে আর এই ক্ষেত্রে খাটে না, এটা কেমন হবে? দুই জায়গায় সুবিচার করতে হবে। আবার আপনারা বলে থাকেন, আপনারা কথা বলেন, আপনারা আলোচনা করেন, আপনাদের লোক সংখ্যা কম, লোক সংখ্যা অল্প, আর তারা কথা বলে, তারা আলোচনা করে, তাদের লোক সংখ্যা কত অধিক বেশি আর আপনাদের কত কম, তাই না? হাদিসের ভিতরে কি এসেছে? বাদা আল ইসলাম গরিবান ওয়া সায়াউদু কামা বাদা গরিবান ফাতুবা লিল গুরাবা। ইসলামের সূচনা হয়েছে অল্প কিছু লোকের মাধ্যমে, আবার এই অল্প কিছু লোকের মধ্যেই ইসলামটা ফিরে যাবে। এই অল্প সংখ্যক মানুষদের জন্যই তোবা বৃক্ষের অর্থাৎ জান্নাতের সুসংবাদ।
আচ্ছা, জান্নাতে বেশি যাবে না অল্প যাবে? আপনারা হাদিস জানেন, 1999 জন যাবে জাহান্নামে, আর জান্নাতে যাবে কয়জন? একজন। আচ্ছা, আপনারা বলেন, জাল দলিল বেশি না অরিজিনাল দলিল বেশি? জাল দলিল বেশি, তাই না? যৌত বানানো যায়। তাই বলে কি বলবো ওর দলিল হলো 22টা, জাল হোক আর যাই হোক দেখার বিষয় নয়। ওর দলিল 22টা, তোমার একটা নিব না, 22টা নিব, এটা বললে সুবিচার হবে? ওর 22টা তো জাল, আর একটাই অরিজিনাল। অতএব অধিকাংশ মানুষ হকের মাপকাঠি নয়। আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইন তুতি আকসার মান ফিল আরদি ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ ইত্তাবিউনা ইল্লা যান ওয়া ইনহুম ইল্লা ইয়াখরুসুন। হে নবী, আপনি যদি জমিনে যারা বসবাস করে, জমিনে বসবাস করে কারা? জমিনে বসবাস করে কারা? মানুষ। হে নবী, আপনি যদি জমিনে যারা বসবাস করে এদের অধিকাংশ মানুষকে যদি আপনি মেনে নেন, অধিকাংশের কথা যদি মেনে নেন, তাহলে তারা আপনাকে আল্লাহর রাস্তা থেকে সরিয়ে দিবে। কেন? এরা শুধু অনুমান ভিত্তিক কথা বলে, এরা শুধু ধারণায় কথা বলে, এদের কাছে ধারণা আর অনুমান ছাড়া কিচ্ছু নাই। বিশ্বাস হয় না? ওই ছেলেকে জিজ্ঞেস করেন, ভাই তুমি যে হাত বাঁধো দলিল কোথায়? আমার হুজুর জানে না। আচ্ছা ভাই, তুমি যে আমলটা করো, ফরজ সালাত শেষ হয়ে গেল, মাথায় হাত দিলে ইয়াকাবিউ ইয়াকাবিউ 11 বার পড়লে, এর দলিল কোথায়? আমার হুজুর জানে না, হুজুর কিছু বোঝে না, হুজুর পড়ে নাই, আমার হুজুর মাদ্রাসায় পড়ে নাই। তার মানে তাদের কাছে ধারণা। আর আপনি একটা আহলুল হাদিস রিকশাওয়ালা, তাকে যদি জিজ্ঞেস করেন তুমি যে রফিল আদান করো দলিল কোথায়, সে জবাব দিয়ে দিবে সহিহ বুখারী হাদিস 735, 736, 37, 38, 39। তুমি জোরে আমিন বলো, দলিল কোথায়? হাদিস সহিহ বুখারী 780 নম্বর হাদিস। তার মানে এদের কাছে দলিল আছে আর তাদের কাছে দলিল নেই। এই জন্য অধিকাংশ মানুষ দলিল ছাড়া চলে আর অল্প মানুষ দলিল দিয়ে চলে। তাহলে কি আমরা অধিকাংশ মানবো না অল্প মানবো? অবশ্যই কোরআন এবং সুন্নাহর পক্ষে যারা, তাদেরকে আমরা মানব। আপনাদেরকে আমি বলি, আলেম ওলামা এই পৃথিবীতে হকপন্থী পাওয়া খুবই কঠিন ব্যাপার, খুবই টাফ ব্যাপার। আমাকে অনেক মানুষ বলে, আচ্ছা হুজুর, এই যে আলেম, এরা দাওরা পাশ করেছে, এরা মুফতি পাশ করেছে, এরা ইফতা করেছে, এরা কত শিক্ষা অর্জন করেছে, এরা কি বুখারী পড়ে না? এরা কি মুসলিম পড়ে না? এরা কি কোরআন পড়ে না? আমাকে এই কথা অনেকে বলে। তখন আমি তাকে একটা আয়াত শোনাই। আয়াতটা কি? কোরআন আশ্চর্য একটা কিতাব, আপনি যা চাবেন আল্লাহ তাই কোরআনে রেখে দিয়েছেন, সব আছে। তো কোরআনের কাছে আমি জিজ্ঞেস করি, আচ্ছা আমাদের আলেম উলামা এরকম কেন? বুখারী পড়ে, আর এক শ্রেণীর আলেম আছে মাথায় বুখারী নেই। কয় আল্লাহর কসম মাথায় বুখারী বলতেছি, এই বুখারীতে জোরে আমিন বলার হাদিস নাই। বলে না? আপনাদের এলাকায় এসে বলে কিনা জানি না, আমাদের এলাকায় খুব কয়। কারণ আমাদের এলাকায় তো আর আহলে হাদিস নাই। আমাদের এলাকার জটিল কঠিন অবস্থা। মাথায় বুখারী নিয়ে বলে আল্লাহর কসম বুখারীতে জোরে আমিনের হাদিস নাই। তা আমি মাঝে মধ্যে বলি, ওরা তো বলবেই কেন? তা আমাকে মাঝে মধ্যে জিজ্ঞেস করে, কেন
আর ওরা যদি না বলে তো কোরআন মিথ্যা হবে। তারা আমাকে বলেন কি ওরা না বললে কোরআন মিথ্যা হবে কেন? আচ্ছা তুমি বলো তো সূরা বাকারার ৭৫ নম্বর আয়াত, যেখানে আল্লাহ তাআলা বলছেন আফাতাতমাউনা আইয়ু, আপনারা বাপ দাদা আপনাদের দলিল নয়, আপনাদের দলিল হচ্ছে কোরআন, আপনাদের দলিল হচ্ছে সুন্নাহ, আপনাদের দলিল অধিকাংশ নয়, আপনাদের দলিল কোরআন সুন্নাহ। সেটা অল্পও হতে পারে, কারণ ইসলামের সূচনাটাই অল্প সংখ্যকের মধ্যে, আবার ফিরে যাবে অল্প সংখ্যকের মধ্যে। আপনারা অবশ্যই জেনে রাখবেন এক শ্রেণীর আলেম থাকবে যারা মানুষকে গোমরাহ করবে। এই জন্য আপনাদের প্রত্যেককে প্রয়োজনীয় জরুরি পর্যায়ের ইলম অর্জন করতে হবে, জানতে হবে। আপনি যদি না জানেন বুঝতে পারবেন না। অঙ্ক যদি আপনি না জানেন, আপনি যোগ জানেন না, একটা লোক লিখলো 2 আর 2 22 হয়, আপনি বললেন ঠিক, আরেকজন বলল 2 আর 2 6 হয়, আপনি বললেন ঠিক, আরেকজন বলল 2 আর 2 8 হয়, আপনি বললেন ঠিক, আরেকজন বলল 2 আর 2 4 হয়, আপনি বললেন ঠিক। আসলে কি চারটাই ঠিক? কয়টা ঠিক? একটা। জানবেন কেমনে? অঙ্ক জানলে জানবেন। আপনি যদি অঙ্ক জানেন তাহলে বুঝবেন কার অঙ্ক ঠিক। আপনি যদি কোরআন সুন্নাহ জানেন, কোরআন পড়েন, হাদিস পড়েন, তাহলে আপনি বুঝতে পারবেন। হয়তো মুফতি হতে পারবেন না, হয়তো অনেক দামি বড় ফকিহ হতে পারবেন না, কিন্তু ইনশাআল্লাহ আপনি যদি কোরআন হাদিস পড়েন এতটুকু জানতে পারবেন কে হক আর কে বাতিল। অতএব আল্লাহ তাআলা আপনাদেরকে যেন কোরআন হাদিস পড়ার তৌফিক দান করেন। আল্লাহকে বলেন, হে আল্লাহ আমাদেরকে কোরআন এবং সুন্নাহর জ্ঞান অর্জন করার তৌফিক আপনি আমাদের দান করেন। আপনাদের কাছে বিক্ষিপ্ত কিছু কথা বলছিলাম। আমি বলেছিলাম আপনাদেরকে কিছু নসিহত করব। আপনাদের কাছে জরুরি পর্যায়ে আমার পক্ষ থেকে একটা নসিহত, আমি নসিহতটা তামাম বাংলাদেশের মানুষের কাছে পৌঁছাতে চাই, জানাতে চাই। নসিহতটা কি? একটা শিক্ষক আর একটা ছাত্র, দুইজনের ভিতরে কথোপকথন হয়েছে। তারিখে দিমাশকে আমি এই কাহিনীটা পড়েছি। লেখা আছে, শিক্ষক আমায় যা শিখিয়েছে, তাই শিক্ষক ছাত্রকে বলছে, আচ্ছা ছাত্রকে বলছে, অমুক জি, আচ্ছা তুমি কি একটা কথা বলতে পারো? কি বলবো? আচ্ছা বলো তো, আমার কাছ থেকে কতদিন যাবত তুমি জ্ঞান অর্জন করছো, তুমি ইলম অর্জন করছো, এ কথা কি তুমি বলতে পারো? তখন ছাত্র বলতেছে, জি আমি বলতে পারি। তাহলে বলো তো, আমি আপনার কাছ থেকে জ্ঞান অর্জন করতেছি 33 বছর ধরে। কয় বছর? এখনো যায়নি, তার মানে এখনো জ্ঞান অর্জন করছি, এখনো আপনার কাছ থেকে যায়নি 33 বছর। তো শিক্ষক ছাত্রকে বলতেছে, আচ্ছা বলো তো, তুমি 33 বছরে আমার কাছ থেকে কি কি শিখেছো, এটাকে তুমি বলতে পারো? জি আমি বলতে পারি। তাহলে বলো তো, 33 বছরে আমি আপনার কাছ থেকে মাত্র 8টা জিনিস শিখেছি। কয় জিনিস? আচ্ছা 33 বছরে কয়টা? 8টা। প্রত্যেক দিন একটা লোক একটা করে হাদিস যদি মুখস্থ করে, একটা হাদিস মুখস্থ করতে অনেক সময় লাগবে? মোটামুটি যদি ব্রেন থাকে, ব্রেনওয়ালা যদি হয়, 5 মিনিট, 10 মিনিট, 20 মিনিট, আধা ঘন্টা, 1 ঘন্টায় মোটামুটি ব্রেন যাদের তাদের মুখস্থ হয়ে যাবে। আর তার ব্রেন যদি খুব দুর্বল হয়, তাহলে একদিন যদি পরে একটা হাদিস ভালো করে মুখস্থ হয়ে
কঠিন ব্যাপার নয়, ঠিক না? কঠিন ব্যাপার। একদিনে যদি একটা হাদিস মুখস্থ করে 5 বছরে একটা কিতাব রিয়াদুস সালিহিন অথবা বুলুগুল মারাম, এই কিতাব মুখস্থ হয়ে যাওয়ার কথা, হয়ে যাবে। দিন যদি একটা করে হাদিস মুখস্থ করে, তো ছাত্র বলতেছে আমি মাত্র 8টা শিখেছি, তো উস্তাদের মাথা ঠিক থাকবে? বলো কি তুমি মাত্র 8টা শিখেছো মানে? ওস্তাদ আমি মিথ্যা কথা বলতে পারি না, আপনি আমাকে মিথ্যা কথা বলা শেখাননি, আপনি আমাকে মিথ্যা বলতে শেখাননি, আমি সত্য কথা বলি, আমি যা বলি সত্য কথা বলি, আপনি আমাকে সত্য কথা শিখিয়েছেন, আমি আপনার কাছে 8টাই শিখেছি। তখন শিক্ষক বলতো আচ্ছা ঠিক আছে, 8টা যেহেতু শিখলে তাহলে বলো তো 8টা কি? তখন ছাত্র বলতেছেন ওস্তাদ এক, লক্ষ্য করুন, আমি সৃষ্টিজীবীর প্রতি লক্ষ্য করে দেখলাম, আমি মানুষদের প্রতি লক্ষ্য করে দেখলাম, প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা লোকের একজন করে আপনজন আছে। আপনারা কি মনে করেন আপনজন আছে না নাই? আপনাদের আছে?